বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-তাগাবুন। আয়াত 16। তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, শোনো, আনুগত্য করো ও ব্যয় করো তোমাদের নিজেদেরই কল্যাণে। যারা অন্তরের কার্পণ্য হতে মুক্ত তারাই সফলকাম। আয়াতের তাফসীর। তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো এবং শোনো, আনুগত্য করো, এক, ও ব্যয় করো, তোমাদের নিজেদেরই কল্যাণ হবে। 2, আর যারা অন্তরের কার্পণ্য হতে মুক্ত তারাই সফলকাম। 1, অর্থাৎ আল্লাহ এবং তার রসূলের কথাগুলোকে মনোযোগ ও ধ্যান দিয়ে শোনো এবং তার উপর আমল করো। কেননা কেবল শুনে নেওয়া কোনো উপকারে আসবে না যতক্ষণ না আমল হবে। 2, ব্যয় করো শব্দটি ব্যাখ্যার্থবোধক শব্দ, যা ওয়াজিব ও নফল উভয় প্রকার সাদাকায় শামিল। আয়াত 17। যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো তাহলে তিনি তোমাদের জন্য ওটা দ্বিগুণ বৃদ্ধি করবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী ও সহনশীল। আয়াতের তাফসীর। যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো, 1, তাহলে তিনি তোমাদের জন্য তা বহুগুণ বৃদ্ধি করবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। 2, আর আল্লাহ গুণগ্রাহী, সহনশীল। 3, 1, অর্থাৎ খালেস নিয়তে, আন্তরিকতার সাথে এবং সন্তুষ্ট মনে যদি আল্লাহর রাস্তায় ব্যয় করো, তাহলে তা তোমাদের বৃথা যাবে না, বরং তা ঋণের মতো পরিশোধ করা হবে। 2, অর্থাৎ তা কয়েক গুণ বাড়িয়ে পরিশোধ করার সাথে সাথে তিনি তোমাদের গুনাহসমূহকেও মার্জনা করে দেবেন। 3, তিনি গুণগ্রাহী, তিনি তার অনুগতদেরকে বহুগুণ সওয়াব দানে ধন্য করেন। তিনি সহনশীল, তিনি অবাধ্যদেরকে 70 পাকড়াও করেন না। আয়াত 18। তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াতের তাফসীর। তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী, প্রজ্ঞাময়।